বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তুমি ফিরআউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউনা, তুমি ফিরআউনের কাছে যাও। কেননা সে সীমা লঙ্ঘন করছে, সে এই পৃথিবীর মধ্যে সীমা লঙ্ঘন করছে। ইন্নাহু তাগা, কেননা সে কি করছে? সীমা লঙ্ঘন করছে। ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করছে। وأمر الله موسى بعد ذلك كله أن يشرع عمله الذي خلقه لأجله. إن فرعون علا في الأرض، إن فرعون أفسد في الأرض، إن قوم فرعون كفروا بالله، إن قوم فرعون أفسدوا في أرض الله، إن الله لا يرضى لعباده الكفر، إن الله لا يحب الفساد في الأرض. ঠিক আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করছেন, বাদা যালিকা কুল্লি, এই সকল ঘটনার পরে। মাদিয়ানে গেছে, মাদিয়ানে যাওয়ার পরে সেখানে বিবাহ শাদী হয়েছে। তো 8 বছর 10 বছর সেখানে শাইখের বাসায় ছিল। তারপরে অনেক দিন যাবত সেখানে থাকার পরে, এই সব কিছু হওয়ার পরে, বাদা যালিকা কুল্লি, এই সব কিছু ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ করছেন যে তিনি আইয়াশরা, তিনি যেন শুরু করে। কি শুরু করবে? আমালাহু, তার সেই কাজ। কোন কাজ? যেই কাজের জন্য তাকে খালাকাহু, সৃষ্টি করা হয়েছে। সাল্লাহ সাল্লাম যেন শুরু করে আমালাহুল্লাদি, তার সেই কাজ, যেই কাজের জন্য লিআজলিহি, যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, সেই কাজ শুরু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ করছেন। আমারাল্লাহু মুসা বাদা যালিকা কুল্লিহি আইয়াশরা আমালাহুল্লাদি খালাকাহু লিআজলিহি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, কারণ কি? কারণ ফেরাউন পৃথিবীর মধ্যে সীমালঙ্ঘন শুরু করেছে। ইন্না ফিরআউনা আফসাদু, ইন্না ফিরআউনা আফসাদা ফিল আরদি, ফেরাউন পৃথিবীর মধ্যে নষ্টামি শুরু করেছে। ইন্না কওমা ফিরআউনা কাফারু বিল্লাহি, আর ফেরাউনের সম্প্রদায়। ইন্না কওমা ফিরআউন, ফিরআউন সম্প্রদায় কারা? যারা মিশরের মধ্যে কি বেড়ে উঠেছে, তারাই ফেরাউন সম্প্রদায়। ইন্না ফিরআউনা, ইন্না কওমা ফিরআউনা কাফারু বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করে। ইন্না কওমা ফিরআউনা আফসাদু ফি আরদিল্লাহ, আর এই ফেরাউনের সম্প্রদায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে কি ফাসাদ সৃষ্টি করছে। ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফরি, আর আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসী বান্দাদের প্রতি সন্তুষ্ট না। ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়ারদা, সন্তুষ্ট না কাদের প্রতি? লিইবাদিহিল কুফরি, অবিশ্বাসী কাফের বান্দাদের প্রতি। কাফের অবিশ্বাস বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কি করে না? খুশি হন না, পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। লা ইয়ারদা, খুশি হন না, পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না আল ফাসাদা ফিল আরদি, পৃথিবীর মধ্যে ফাসাদকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। পৃথিবীর মধ্যে ফাসাদ করাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? পছন্দ করেন না। ঠিক আছে? আচ্ছা। فأراد الله أن يذهب موسى إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين. لكن كيف يذهب موسى إلى فرعون وكيف يواجه الجبار وهو الذي قتل القبطي بالأمس وما أمس بعيدا، وهو الذي خرج من مصر خائفا يترقب ويعرفه الشرطة ويعرفه أهل القصر. আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আরাদা, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আইয়াদহাবা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, ও কওমিহি, তার সম্প্রদায়ের কাছে। মাদিয়ান শহর থেকে গিয়ে ফিরআউনের কাছে যাবে এবং ফিরআউন সম্প্রদায়ের কাছে আবার যাবে, এটা আল্লাহ তাআলা চেয়েছেন। কেন? ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কারণ ফিরআউন এবং ফিরআউন সম্প্রদায় হচ্ছে তারা ফাসেক সম্প্রদায়। তারা
দুর্নীতিগ্রস্ত সম্প্রদায়, তারা কি করে? ফাসাদকারী করে, ফাসাদ করে, তারা দুনিয়ার মধ্যে দুর্নীতি করে। তারা দুনিয়ার মধ্যে কি করে? দুর্নীতি করে, ফাসাদ করে। ফেসিস্ট তারা, অন্যায়কারী, ফাসকিন, অন্যায়কারী তারা। এখন কথা হচ্ছে যে লাকিন কাইফা ইয়াযহাবু মূসা ইলা ফিরআউনা, যে এত কিছু করার পরে যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদের থেকে ছোট থেকে বড় হয়েছে, আর এমন একটা অপরাধ করছে যে অপরাধের কারণে ফেরাউনের প্রাসাদ থেকে সে বিতাড়িত হয়েছে। এখন আবার কেমনে যাবে? কাইফা ইয়াযহাবু, কিভাবে যাবে মূসা আলাইহিস সালাম ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে? মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কিভাবে যাবে? ওয়া কাইফা ইউওয়াজিহুল জাব্বারা, আর ফেরাউন, এই জাব্বার, ফেরাউনকে কি বলা হয়? জাব্বার বলা হয় না? এই জাব্বারের কাছে, এই অন্যায়কারীর কাছে তিনি আবার কেমনে মুখামুখি হবেন? ওয়াজাহা, ইওয়াজিহু মানে কি করা? মুখামুখি হওয়া। ওয়াজাহা ইওয়াজিহু মানে কি? মুখামুখি হওয়া। তাহলে এই জাব্বারের মুখামুখি কেমনে হবেন? এই স্বৈরাচারের মুখামুখি কেমনে হবেন? ওই কাইফা ইওয়াজিহুল জাব্বারা, এই মুসা আলাইহিস সালাম এই স্বৈরাচারের মুখামুখি কেমনে হবেন? কিভাবে, কিভাবে ফেরাউনের কাছে যাবেন এবং কিভাবে এই স্বৈরাচারের মুখামুখি হবেন? কেন? ওহু আল্লাযী কাতালাল কিবতিয়া, কারণ ফেরাউন তো ওই লোক। ওহু আল্লাযী, ফেরাউন, এই মুসা আলাইহিস সালাম তো ওই লোক। হুয়া মানে মুসা, মুসা আলাইহিস সালাম তো ওই লোক যিনি কিবতীকে হত্যা করেছিল বিল আমসি, গতকাল, যিনি গতকাল কিবতীকে হত্যা করেছিল। ওমা আমসি বাঈদা, আর গতকাল তো এটা বেশি দূরে নয়, এই তো কয়েকদিন আগে, কয়েক বছর আগে, মানে কয়েকদিন, গতকাল এটা বেশি দূরে নয়। ওমা আমসি বাঈদান, আর গতকাল কি না, দূরে না। এখানে কথা আছে একটা, আমসি এখানে জের হয়েছে, বিলাম সিজের হয়েছে বাহার বাজার কারণে, এখানে আলিফলাম হওয়ার কারণে এটা মারফ হয়ে গেছে। কিন্তু এই জায়গার মধ্যে যে আম সিজের হয়েছে, এটা আসলে কোনো কারণ না, এটা মাবনি। শুধু যখন আমসি হবে তখন এটা মাবনি থাকবে, তখন তার মধ্যে জের হবে, মাবনি। যেমন জিতু আমসি, আমি কি করেছি? গতকাল এসেছি। জিতু আমস মানে কি? আমি গতকাল এসেছি, ঠিক আছে না? তো ধরুন আমি তোমার সাথে গতকাল সাক্ষাৎ করব, গতকাল আমি গতকাল সাক্ষাৎ করেছি। তে তালাক্কাইতু, তালাক্কাইতু মাআকা আমসি, আমি তোমার সাথে গতকালকে সাক্ষাৎ করেছি। তো গতকাল, শুধু গতকাল বোঝানোর জন্য আমসি ব্যবহার হয়, তখন সেটা মাবনি হয় আলার কাসরা। আলামসি এটা মাবনি হয়েছে কাসরের উপর, এখানে মাবনি হয়ে এটা মুগরাব হয়ে গেছে। তাহলে আল আমস এই শব্দের মধ্যে পার্থক্য কি? এই দেখেন, শুধু একটা হচ্ছে আমস, আর একটা হচ্ছে আল আমস, অথবা আমসিনা, অথবা আমসান, আমসান। এই দুটার মধ্যে পার্থক্য কি জানেন? অর্থগত পার্থক্য আছে, না উস্তাদ। আবার হচ্ছে অর্থগত পার্থক্য আছে, আর হচ্ছে আপনার এরাবগত পার্থক্য আছে। এখানে আমসি সবসময় জের হবে, এটা মাবনি, এটা হচ্ছে কি? মাবনি আলাল, মাবনি। আলাল কাসরি, কাসরি, এ সবসময় মাবনি আলাল কাসরি হবে, আমসি আমসি থাকবে। কিন্তু এইটা আল আমসি, আল আমসু, আল আমসি তিনটাই হইতে পারবে। আমসান, আমসিন, আমসি তিনটা হইতে পারবে। এটা মৌরাব, মৌরাব। আচ্ছা দামু। ইয়াকবালু জামিউল হারকাত, সমস্ত হরকত সে কবুল করবে, জবর জের পেশ সব কবুল করবে। তাহলে শুধু আমস, শুধু আমসি এটা মাবনি, সবসময় জের হবে। আর আল আমসু, আমসুনা, আমসান এগুলো হচ্ছে কি মোরাব, এর মধ্যে তিন হরকত গ্রহণ করবে। তাই কখন মাবনি হচ্ছে, কখন মোরাব হচ্ছে, এটা বোঝার জন্য সহজ বিষয় হচ্ছে, যদি আলিফ লাম ছাড়া হয়, এজাফত ছাড়া হয়, অথবা তানবিন ছাড়া হয়। এখানে আলিফ লাম আছে না, আলিফ লাম ছাড়া হয়েছে, এজাফত ছাড়া হয়েছে, তানবিন ছাড়া হয়েছে, এইটা, তাহলে সেটা কি হয়? মাবনি হয়। আর আলিফ লাম সহকারে হলে, অথবা এজাফত হলে, অথবা কি তানবিন হলে, তখন সেটা মোরাব হয়, তখন সেটা কি হয়? মোরাব হয়। তার মধ্যে কি করবে? তিন ঘর, তিন আরাব গ্রহণ করবে, তিন আরাব কি করবে? গ্রহণ করবে। যেমন ধরেন তানবিন হয়েছে, তানবিন হয়েছে একটা উদাহরণ দেই। যেমন কি বলতে পারেন যে কুল্লু গদিন সারা আমসান, এটা প্রসিদ্ধ উদাহরণ।
কুল্লু গাদিন সারা সারা আমসান। দেখেন এখানে তানবিন হয়েছে। তো প্রত্যেক গতকাল, প্রত্যেক আগামীকাল। কুল্লু কুল্লু গাদিন মানে কি প্রত্যেক আগামীকাল না? কুল্লু গাদিন মানে কি প্রত্যেক আগামীকাল না? জি উস্তাদ। কুল্লু গাদিন প্রত্যেক আগামীকাল। প্রত্যেক আগামীকাল কি হয়, এক সময় গতকাল হয়ে যায়। গতকাল হয়ে যায়। এক সময় গত গতকাল হয়ে যায়, হয়ে যায়। তো প্রত্যেক আগামীকাল এক সময় গতকাল হয়ে যায়, এই বাক্যের মধ্যে আমসুন বাক্যটা বা আমসুন শব্দটা মুরাব, দুই জবর দুই জের দুই পেশ সকলেই গ্রহণ করবে, কারণ তানবিন হয়েছে এই জন্য। অথবা বলতে পারেন যে কি আমসু আমাদের আগামীকাল, বা আমাদের কি আমাদের আমাদের গতকাল। আমসু না আমাদের গতকাল। সালাম। কি বলতে পারেন, একটু উদাহরণ দেন দেখি, আমসু না দিয়ে একটু উদাহরণ দেন দেখি। যে আমাদের, আমাদের গতকাল ছিল উত্তম, হ্যাঁ কল্যাণকর। উত্তম ছিল। আমসুনা কানা জাইয়িদান নাকি? হুম। জি উস্তাদ। হ্যাঁ, আমসুনা কানা জাইয়িদান। তো এই যে এই বাক্যটা যে বললো আমসুনা কানা জাইয়িদান, এই বাক্যটার মধ্যে কিন্তু আমসুনা মোরাব হয়ে গেছে। আমসুনা কি হয়ে গেছে? মোরাব হয়ে গেছে। এবারে দেন আলিফ লাম দিয়ে একটু উদাহরণ দেন, আলিফ লাম দিয়ে। যে কানাল আমসু তয়্যিবান, কানাল আমসু তয়্যিবান, গতকালটি ছিল। তাহলে গতকালটি শুধু নির্দিষ্ট হবে গতকালটাই উদ্দেশ্য এখানে। আর যখন শুধু আমস বলবো তখন নির্দিষ্ট করে গতকালটা উদ্দেশ্য না, অতীতকালের পুরো সময়টা বোঝায় ফেলবে। পার্থক্য যেটা এটা, যেমন এটা বলি কানাল আমসু তয়্যিবান, তয়্যিবান, গতকালটি ছিল চমৎকার। চমৎকার চমৎকার কি রে বাবা, কিসে চমৎকার, হ্যাঁ। তো গতকালটি ছিল চমৎকার, কানাল আমসু তয়্যিবান, গতকালটি ছিল চমৎকার। তাহলে এই বাক্যের মধ্যে আল আমস দ্বারা উদ্দেশ্য একমাত্র গতকাল, একমাত্র কি কাল? গতকাল। গতকাল। কিন্তু আপনার হচ্ছে এই বাক্যের মধ্যে দেখেন, এটা আমি নিচে নিয়ে আসি তাহলে বুঝতে সহজ সহজ হবে। শুধু এই বাক্যের মধ্যে আর আমস যদি বলি, শুধু আর আমস, ধর আমি গতকাল তোমার সাথে সাক্ষাৎ করছি, ঠিক আছে না? আমি কি বলতাম না এটা, যে আমি গতকাল তোমার কাছে আমি আসবো, আমি গতকাল তোমার কাছে এসেছি, গতকাল। জিতুকা আমসি, আমসি এর অর্থ কি? আমি গতকাল তোমার কাছে এসেছি। আমি গতকাল তোমার কাছে এসেছি। তাহলে জিতুকা আমসি, গতকাল আমি তোমার কাছে এসেছি, এইটা কিন্তু গতকাল নির্দিষ্ট করে কিনা, এটা গতকাল না, এটা অতীতকালে পুরো অর্থটা বুঝাইছে এখানে। আর আমি অতীতকালে তোমার কাছে আসছি, এখন নির্দিষ্ট করে গতকালটা এখানে কিনা উদ্দেশ্য না, আর আমস দ্বারা নির্দিষ্ট করে গতকালটাই উদ্দেশ্য। এটা হচ্ছে পার্থক্য। আর এই জায়গার মধ্যে আল আমসিটা মারা এই নাকার এই মাবনি আলাল কাসরি হয়েছে, এই জায়গার মধ্যে জবর জের পেশ বলে হইতে হতে পারে। আমি বোঝাচ্ছি মূলত, আমি কথা বলতেছি আল আমসি এবং কি আমসির মধ্যে পার্থক্য বোঝাচ্ছি। এখানে যে বাক্যটা আসছে, কি আসছে বাক্যটা, যে ওহুয়াল্লাযী কাতালাল কিবতিয়া বিল আমসি, এখানে বিল আমসির মধ্যে আল আমসি হচ্ছে মারাফা, আর ওয়ামা আমসি বাঈদান, এখানে আমসি হচ্ছে এই কি এ, এ, মবনি, এটা হচ্ছে মোরাব,
আল আমস হচ্ছে মোরাব, আর হচ্ছে কি মাবনি। আল আমস দ্বারা নির্দিষ্ট করে গতকাল বোঝাচ্ছে, আর আল আমস দ্বারা অতীতকাল বুঝাইছে। ঠিক আছে। জি। আচ্ছা, ওয়াহুয়াল্লাযী খারাজা মিন মিসর খাইফা ইয়াতারাক্কাবু। তো মুসা আলাইহিস সালাম কে? তো মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তি যে মিশর থেকে ভীত সন্ত্রস্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এবং ভয়ভীতির আশঙ্কা করে তিনি মিশর থেকে বেরিয়ে গেছেন। হত্যার আশঙ্কা করে, ভয়ভীতির আশঙ্কা করে, তাকে পুলিশ পেয়ে যাবে এই আশঙ্কা করে, খাইফাই ভয়ভীতির প্রদর্শন করে, ভয়ভীতি অবস্থায় তিনি মিশর থেকে বেরিয়ে গেছেন। তিনি হচ্ছে মুসা আলাইহিস সালাম। ওয়ারিফু সুরতাতু, আর তাকে মিশরের সমস্ত পুলিশরা তাকে চিনে। কেন? কারণ সে তো রাজপ্রাসাদে বড় হয়েছে। ওয়ারিফু আহলুল কাসরি, আর রাজপ্রাসাদের সকল পরিবার পরিজন তাকে চিনে। সুতরাং এই মুখ নিয়ে আবার কিভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়াবে, ঠিক আছে, এইটা নিয়ে তিনি টেনশনে পড়ে গেছেন। আল্লাহ তাআলা দাদা আদেশ করলেন এইটা কাজটা করো। তো কাজটা করতে গিয়ে তার এই টেনশন গুলো ফিল হচ্ছে যে আমি কেমনে যাব। মুসা আলাইহিস সালাম বলছে আমি কেমনে যাব এই ফেরাউনের কাছে। আচ্ছা, ঠিক আছে। ক্বালা মূসা, তখন মুসা আলাইহিস সালাম বলল, ক্বালা রব্বি, হে আমার প্রভু। আসলে রব্বি ছিল, এটা পড়ে গেছে আর কি। তো রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক। ইন্নী কাতালতু মিনহুম নাফসান, আপনি তো জানেন আমি তাদের মধ্য থেকে একজন মানুষকে হত্যা করেছি। ইন্নী কাতালতু মিনহুম নাফসান, আমি তাদের সম্প্রদায়ের মধ্য থেকে, ফেরাউন সম্প্রদায়ের মধ্য থেকে একজন মানুষকে আমি হত্যা করেছি। ফাআখাফু আন ইয়াকতুলুনি, ইয়াকতুলু, তারা আমাকে হত্যা করবে এটা আমি আশঙ্কা করছি। ফাআখাফু, আমি আশঙ্কা করছি, আন ইয়াকতুলুনি, তারা আমাকে হত্যা করবে এটা আমি আশঙ্কা করছি। ওয়া যাকারা মূসা আন্না ফি লিসানি হুবসাতুন, মূসা আলাইহিস সালাম আরো কথা বলছেন, হে আল্লাহ, আমার মুখের মধ্যে তো জড়তা রয়েছে, জড়তা, আমি তো ভালো করে কথা বলতে পারি না। দিনের কাজ কেন করবো? দিনের কাজ করার জন্য তো কথা বলতে হয়, আমি তো কথা বলতে পারি না। ওয়াজাকারা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না ফি লিসানিহি, যে তার জিহ্বার মধ্যে রয়েছে হুবসাতুন, জড়তা, তার জিহ্বার মধ্যে, তার মুখের মধ্যে জড়তা রয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ কানা ইয়ারিফু যালিকা কুল্লাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এইসব সবকিছু জানে। ওয়ালাকিন্নাল্লাহ কানা ইয়ারিফু, আল্লাহ রাব্বুল আলামিন জানে বা জানতো, যালিকা কুল্লাহু, এই সকল জিনিস জানতো। জানার পরেও ওয়ায়ুরিদু, আল্লাহ তাআলা চেয়েছেন, আইয়াযহাবা মূসা, মূসা আলাইহিস সালাম যাইবেন, রাগমা যালিকা কুল্লিহি, এই সকল অজুহাত অজুহাত সত্ত্বেও, এই সকল সমস্যা থাকা সত্ত্বেও, রাগমা যালিকা কুল্লিহি, এই সকল সমস্যা থাকা সত্ত্বেও মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবেন, এইটাই আল্লাহ তাআলা চেয়েছেন। ওয়াইদ নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমা যালিমিনা কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। ওয়াইদ নাদা রাব্বুকা মূসা, যখন তোমার প্রতিপালক মূসা আলাইহিস সালামকে আহ্বান করলেন, যখন তোমার প্রতিপালক মূসা আলাইহিস সালামকে আহ্বান করলেন, কি বললেন? যে আনি ইতিল কওমা যালিমিন, হে হুম। মূসা, তুমি ইতিল কওমা যালিমিন, মিউট করে রাখেন, কি কথা বলছেন মিউট করে রাখেন। ইতিল কওমা যালিমিন, তুমি জালেম সম্প্রদায়ের কাছে যাও। ইতি, হে মূসা তুমি যাও, ইতি তুমি যাও, আল কওমা যালিমিন, জালেম সম্প্রদায়ের কাছে তুমি যাও। এটা কে বলছে? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছে যে তুমি জালেম সম্প্রদায়ের কাছে যাও। তারপরে কি? কওমা ফেরাউন, জালেম সম্প্রদায় কারা? ফেরাউন, ফেরাউন সম্প্রদায়। আল কওমা যালিমিন থেকে আল কওমা ফেরাউন হচ্ছে মুবদাল ভিন্ন বদল, অথবা অথবা কি মুবাইয়ান আতবিয়ান, মুবাইয়ান আতবিয়ান। আল কওমা যালিমিন আল কওমা ফেরাউন, একই কথা। ফেরাউন সম্প্রদায়ের কাছে তুমি যাও। আলা ইয়াত্তাকুন, যে তারা কি আমাকে ভয় করে না? ফেরাউন সম্প্রদায়, জালেম সম্প্রদায়, তারা কি আমাকে ভয় করে না? এটা দেখো। মুসা আলাইহিস সালাম বলল যে ইনিতি, ইতি, এই আনিতি বা ইতি, তুমি যাও, ফেরাউন সম্প্রদায়ের কাছে যাও এবং গিয়ে দেখো যে আলা ইয়াত্তাকুন, আলা ইয়াত্তাকুন, তারা কি কোনো ভয় করে কিনা, তারা কি আমাকে ভয় করে কিনা। আচ্ছা, তারপরে কি? কলা, তখন ফেরাউন এই মুসা আলাইহিস সালাম বলল, রব্বি, হে আমার রব, ইন্নী আখাফু, আমি ভয় করছি, আইয়ুকাযিবুন, যে এই ফেরাউন সম্প্রদায় আমাকে অবিশ্বাস করবে, আমাকে মিথ্যা মিথ্যা সাব্যস্ত করবে, আমাকে তারা বিশ্বাস করবে না। আইয়ুকাযিবুনি,
তারা আমাকে কি করবে, আমাকে নিয়ে আবু তালেব ছিল হযরত হয়ে গেছে, যা ইউকাযিবুনি, যে ফেরাউন সম্প্রদায় আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। ওয়ায়াদিকু সাদরি, আর এদিকে আমার অন্তর কি হয়ে গেছে, আমার অন্তর সংকীর্ণ হয়ে গেছে। ওয়ায়াদিকু সাদরি, আমার অন্তর সংকীর্ণ হয়ে গেছে। ওয়ালা ইয়ানতিকু লিসানি, আর আমার জিহ্বা এখন কিনা আর চলছে না, লা ইয়ানতিকু চলছে না, মানে এখন সচল না, অচল হয়ে গেছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ওয়ালা ইয়ানতিকু লিসানি, আমার জিহ্বা আর চলছে না, মানে আর সচল না। জি, এটা ইয়ান তলিকু মনে হয়, হ্যাঁ, ওয়াদিকু সরি সাদরি সরি, ওয়ালা ওয়ালা ইয়ানতালিকু, জি, ওয়ালা ইয়ানতালিকু লিসানি, জাযাকুমুল্লাহ। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, এবং আমার জিহ্বা আর কি করছে না, চলছে না, সচল না। সুতরাং আপনি আমার সাথে করে আমার ভাইকেও কি করেন, প্রেরণ করেন। ফারসিল আলাইহিস ইলা সালাম। হারুনা, হ্যাঁ, ফারসিল ইলা হারুনা, আপনি এই পয়গাম হারুনের কাছেও কি করেন, প্রেরণ করেন। ফারসিল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই পয়গাম আমার কাছে যেন প্রেরণ করছেন, হারুনের কাছেও প্রেরণ করেন, যাতে আমরা দুইজন একসূত্রে গেলে এটা সাহস হবে, এটা ভয়ভীতি কমে যাবে, এটা সাহস নিয়ে কথা বলতে পারবো। তখন আরো বলতেছে তিনি, দে ওয়ালাহুম আলাইয়া জামবুন, হে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাহুম আলাইয়া জামবুন, যে আমার বিরুদ্ধে, আলাইয়া আমার বিরুদ্ধে, লাহুম তাদের কাছে রয়েছে, জামবুন অভিযোগ, আমার বিরুদ্ধে তো তাদের কাছে অনেক অভিযোগ আছে, আমি কিপ্তিকে হত্যা করছি, এই করছি এই করছি। তো এই যে অভিযোগগুলো আছে, এগুলো তো আসলে সমস্যা। তো এই জন্য আমার সাথে যদি কি করেন, এই ফেরাউনকে, এই হারুনকে দেন, তাহলে এই সমস্যা থেকে আমি বেরিয়ে আসতে পারবো। তো ওয়ালাহুম আলাইয়া জামবুন, তাদের তাদের কাছে রয়েছে জামবুন অভিযোগ, তাদের কাছে অনেক অভিযোগ আছে, আলাইয়া আমার বিরুদ্ধে তাদের কাছে অনেক অভিযোগ আছে। এই জন্যই ফাখাফু, আমি ভয় করছি, আইয়াকতুলুন, তারা আমাকে হত্যা করবে, এটা আমি আশঙ্কা করছি। কলা, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, কাল্লা, কখনোই না, কখনোই তারা তোমাকে হত্যা করতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি এবং তোমার ভাই যাও, ফাযহাবা, তুমি এবং তোমার ভাই দুইজন কি করো, যাও, তোমরা দুজন যাও, বিআয়াতিনা, আমার যে নিদর্শনগুলো আছে, আমি যে তোমাকে অনেক নিদর্শন দিয়েছিলাম, হাতি দুই হাত বগলের নিচে দিলে কি হয়ে যায়, উজ্জ্বল শুভ্র আলো হয়ে বের হয়। তারপর হচ্ছে যে কি, লাঠি যখন মাটিতে ফেলে দাও, তখন সেটা অজগর সাপে পরিণত হয়। এই যে যে নিদর্শনগুলো আমি দিয়েছিলাম, এই নিদর্শনগুলো নিয়ে তুমি তাদের কাছে যাও। ফাযহাবা বিআয়াতিনা, তোমরা দুইজন আমার নিদর্শনগুলো নিয়ে যাও। ইন্না মাআকুম মুস্তামিউন, আমি তোমাদের সাথে থেকেই তোমাদের কথা শুনবো। ইন্না মাআকুম মুস্তামিউন, আমি তোমাদের সাথে থেকে তোমাদের কথাগুলো শুনবো, কোনো সমস্যা নাই। ফাআতিয়া ফিরআউনা, ফাআতিয়া ফিরআউনা, ফিরআউন। তোমরা ফেরাউনের কাছে যাও। ইতিয়া মানে আমর সিগা, ইতিয়া তোমরা যাও, তা ফাতিয়া ফা আসার কারণে এটা আমদারা পড়ে গেছে। ফাতিয়া ফিরআউনা, তোমরা ফেরাউনের কাছে যাও। ফাকুলা, ফেরাউনকে গিয়ে বলো, তোমরা দুজন গিয়ে বলো, ফাকুলা, কুল কুল কুলা, তোমরা গিয়ে বলো, কি বলবা, যে ইন্না রাসূল রাব্বিল আলামিন, এই কথা শুধু বলবা, যে আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। জাস্ট শুধু এই কথা গিয়ে বলবা, ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। আন আরসিল মাআনা বানি ইসরাইল, আর এই কথা বলবা, যে হে এই এই ফেরাউন, আপনি কি করেন, আমাদের সাথে বনি ইসরায়েলকে আপনি কি করেন, প্রেরণ করেন। বনি ইসরায়েলকে তো তার দাস হিসেবে বন্দি বন্দি করে রাখছে মিশরের মধ্যে। বনি ইসরায়েল কারা, মনে আছে নি? এই ঘটনার আগে পড়ছিলাম আমরা, যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালাম বংশধররা। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরায়েল বলা হয়। ওরা মূলত, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি, ইসরাইল। তা ইসরাইলের সন্তানাদি, মানে বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তানাদিরা, এখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানাদিরা, তারা মূলত ছিল কোথায়, ফিলিস্তিনে ছিল, ফিলিস্তিন কানাআনে ছিল। তো ফিলিস্তিন কানাআনে যখন ছিল, তখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের এই কোষাধ্যক্ষের দায়িত্ব পাইছেন, তখন তারা সকলকে কি করছে, ইউসুফ আলাইহিস সালাম এই ফিলিস্তিন থেকে তাদের সমস্ত বংশধরকে মিশরে নিয়ে আসছেন। এবং যতদিন যাবৎ ইসা আলাহিসাল্লাম মিশরে ছিল, ইয়াকুব আলাহিসাল্লাম বংশধর বনি ইসরাইল সবাই কিন্তু ভালো একটা পদে ছিল, সরকারি পদে ছিল। যখন ইসা আলাহিসাল্লাম মারা গেছেন, তখন আস্তে 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 ওই মিশরের বাসিন্দারা, বর্তমান ফেরাউন, যে কথা যে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, এই ফেরাউনরা
এই ঈসা আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনী ইসরাইলকে তারা বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করছে এবং নির্যাতন করতে করতে দাস হিসেবে পরিণত পরিণত করছে। এটা আর কি বিষয়। তাই এখন বনী ইসরাইল বললে আমরা বুঝবো কাদেরকে? ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বুঝবো। ঈসা আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা আছে, যে আন আরসিল মাআনা, যে আপনি আমাদের সাথে প্রেরণ করেন বনী ইসরাইলকে, বনী ইসরাইলকে আমরা আমাদের সাথে নিয়ে যাব, তাদেরকে এই দাসত্বের হাত থেকে, দাসত্বের এই জুলুম থেকে তাদেরকে মুক্তি দেন। এই দুইটা কথা গিয়ে তোমরা ফেরাউনকে বলবা। আবার এটাও উচিত করবো, আউসাল্লাহু মূসা ওয়া হারুনা বিল্লিনি ওয়ার রিফকি মা ফিরাউনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং ফেরাউনকে এটাও উচিত করছেন যে তোমরা একদম গরম কথা বলবে না, গরম ভাষায় গিয়ে বক্তব্য দিবে না, বরং তোমরা কি করবা? বিল্লিনি ওয়ার রিফকি, কোমলতা এবং কি সরলতা, কোমলতা এবং সরলতা নিয়ে কি করবা? আলোচনা করবা মা ফেরাউনের সাথে। তোমরা কোমল ভাবে এবং সরল ভাবে, কোমল এবং কি নম্র ভাবে, নম্র এবং কোমল ভাবে তোমরা ফেরাউনের সাথে কি করবা? কথাবার্তা বলবা। এটা মুসা আলাইহিস সালাম হারুনকে উচিত করে বলছেন, তোমরা কখনোই গরম দেখাবে না। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা মা আদাইহি ইলা ইলা হাদ্দিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুশমনের সাথে নম্রতা পছন্দ করেন। কতক্ষণ পর্যন্ত? ইলা হাদ্দিন, নির্দিষ্টটা সময় পর্যন্ত। নির্দিষ্টটা সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুশমনদের সাথে নম্র আচরণ করাকে পছন্দ করেন। হ্যাঁ, নির্দিষ্ট সময় পারার পরে বা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আর নম্রতা না, এরপরে জিহাদ। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা মা আদাহি ইলা হাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুশমনের সাথে নম্রতা পছন্দ করেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, সীমানা পর্যন্ত। সীমানা পেরিয়ে গেলে তখন তাদের সাথে নম্রতা না, তাদের সাথে কি করতে হবে? কটু আচরণ করতে হবে। ফাকালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? কুলা লাহু, হে মুসা এবং হারুন, তোমরা ফেরাউনকে বলবা কাউলান লাইয়িনান, নরম কথা বলবা, নরম নরম কথা বলবা। কুলা লাহু কাউলান লাইয়িনান, তোমরা তাকে নরম নরম কথা বলবা। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে আমাকে স্মরণ করবে অথবা ভয় পাবে। হয়তো সে আমার প্রতি আমাকে এই এই উপদেশগুলোকে গ্রহণ করবে। আও লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয়তো সে উপদেশগুলো গ্রহণ করবে। আও ইয়াখশা, অথবা সে কি ভীত সন্তুষ্ট হবে। ঠিক আছে? আচ্ছা, কোনো প্রশ্ন আছে? জি উস্তাজ। বলেন। না। প্রশ্ন নাই না? আচ্ছা, না ঠিক আছে, উস্তাজ। আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।